বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 17 মে রবিবার সাল 2026। ইতিমধ্যে আমরা চিত্র মাধ্যমে দেখতে পাচ্ছি আজ ভোরের দিকে বা একদম সকালের দিকে ঢাকার উত্তরের দিকে গাজীপুর, ঢাকা ও তারপরে কিশোরগঞ্জ, নিকলি এসব জায়গায় কিন্তু বেশ কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে যেতে দেখা গেছে। এবং এই আপডেটটা পাইছি আমি একটু আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে। এবং দেখতে পাচ্ছি সাথে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লংগদু রাঙামাটি দিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, তার সাথে হচ্ছে বজ্রপাত ও কালবৈশাখীর মতোই পরিস্থিতি। এবং হাটিরচরি, ফটিকছড়ি, হাটারচরি, তারপর মানিকছড়ির দিকে হচ্ছে, তবে চট্টগ্রামে উত্তরের দিকে হচ্ছে, চট্টগ্রামে এখনও হচ্ছে না। তবে আজকে কিন্তু দুপুর থেকে বেশি রাতের মধ্যে আবারও কালবৈশাখী যদি হানা দিতে পারে সেটা আমি জানিয়ে দিচ্ছি। পুরো চিত্রের মাধ্যমে যেতে থাকা বৃষ্টি হচ্ছে সেগুলো উল্লেখ করলাম। আমরা সর্বপ্রথম বৃষ্টি বজ্রমুটি নিয়ে দেখাচ্ছি যে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু কালবৈশাখী বজ্রবর্গ মেঘ তৈরি হতে পারে আমাদের বাংলাদেশের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, শৈলকুপা, কুমারখালী, দৌলতপুর, গাঙ্গিনী, পাবনা, পশ্চিমবঙ্গের তেহট্ট, পলাশী, সালার, বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ঘুষকারা, সোনামুখী, বর্ধমান, তারপরে আছে দুর্গাপুর, তারপরে লাভপুর, কান্দি, তারপরে বহরমপুরের সাথে কিন্তু বৃষ্টি বা বৃষ্টির একটা যে মেঘ বা কালবৈশাখী মেঘ সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, তারপরে ফরিদপুর, কাশিয়ানী, বোয়ালমারী, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, তারপরে গেহর, তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বিড়িবাদ, জলেশ্বর, বালেশ্বরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা রাত 9টার দিকে দেখতে পাচ্ছি, রাত 9টা বা সন্ধ্যা 6টার দিকে আমাদের বাংলাদেশের খুলনা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, পিরোজপুর, শ্যামনগর, তারপরে কলকাতা উত্তরে দক্ষিণে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও সম্ভাবনা আছে এখনও। তো আমরা 18ই মে দেখতে পাচ্ছি কোথায় বৃষ্টি হতে পারে। 18 মেও কিন্তু সেম এলাকায় বৃষ্টি হতে পারে, কারণ এই তীব্র গরমের মধ্যেই অবশ্যই স্বস্তির ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকা উচিত, কারণ এই গরমে অনেকে অস্বস্তিতে ভুগতে পারে এবং হিটস্ট্রোকের সংক্রমণ বাড়তে পারে। তো বুঝতেই পারছো বন্ধুরা, হিটস্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, তাই বৃষ্টি হওয়া জরুরি। তো আগামীকাল সন্ধ্যা 6টার দিকেও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে নাবারণ, তালবাড়িয়া, ভাঙুড়া, তারপরে পশ্চিমবঙ্গের হুগলি, চুঁচুড়া, কলকাতা, কোলাঘাট, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, হলদিয়া এসবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম থাকছে। আমরা ইতিমধ্যে আস্তে আস্তে রাত 9টার দিকে খুলনা, লক্ষ্মীপুর, লোহাগাড়া, ভাটিয়াপাড়া, ভাঙা, কাশিয়ানী, বোয়ালমারী, ঢাকা, গাজীপুর, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নিকলি, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে সুনামগঞ্জ, সিলেটের উত্তরের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপডেট এখন দেখা যাচ্ছে আপডেটের পরিবর্তন কিন্তু বারবার ঘন আসতেছে। আমরা 19 মে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। যদিও কালবৈশাখী সিজন চলে গেছে, তো এখন আর কালবৈশাখী সেরকম ঝড় হবে না, হলেও সামান্য ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তবে এই ঝড়ের সেরকম একটা অনেক করে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পুরোপুরি মে মাস কিন্তু যায়নি, আমরা মে মাসটাকে পুরো কালবৈশাখীর মৌসুম বলেই মনে করি, এবং জুন মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত কালবৈশাখী অব্যাহত থাকে অনেক সময়। 21 মে দেখতে পাচ্ছি উত্তরে থেকে আকস্মিক ভারী বৃষ্টির কারণে বন্যা তৈরি হলেও হতে পারে, সম্ভাবনা আছে, তবে না হওয়ার সম্ভাবনাও বেশি। আমরা 23 মেও দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুরে অলরেডি বৃষ্টি হচ্ছে। ভারতে আলিপুরদুয়ার, বনগাঁওন, তারপর ডিমাপুর, ডিব্রুগড়, গুয়াহাটি, তারপরে আলিপুরদুয়ার তো বললাম, তারপর শিলিগুড়ি, জলপাইগুড়ি, হাসিমারা, বক্সাদুয়ার দিকে। তারপরে বাংলাদেশের আবার 24 মে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঝিনাইদহ, তারপর পাবনা, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাময়িক সময়ের জন্য। আমরা 25 মে দিকেও বিক্ষিপ্ত সিরিপুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম থাকছে বন্ধুরা। আমরা 26 মে দেখতে পাচ্ছি, যতই দেখি না কেন আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পয়লা কুরবানি ঈদ 28 তারিখে সম্ভবত, আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামী 28 মে প্রথম ঈদ, মানে পয়লা কুরবানি ঈদ, তারপরে হচ্ছে 27 তারিখে চাঁদ রাত। তো আমরা 28 তারিখে দেখলাম যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিহীন থাকার সম্ভাবনা আছে। 29 মে দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিন, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। তো আপনারা নিরাপদে গরু রাস্তায় জমা দিতে পারেন, বাড়িও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আকাশ পরিষ্কার থাকলে অনেকে বাইরে খোলা মাঠেই দেবে।
তো আমরা 31শে মে পর্যন্ত দেখলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পাওয়া যাচ্ছে না, তবে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে এই মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহে, এবং ওই লঘুচাপেটাই আমাদের বাংলাদেশের এই প্রাক বর্ষা আগমন ঘটাবে এবং বর্ষাকাল চলে আসার সম্ভাবনা একটা রয়েছে বন্ধুরা আপাতত। তো বৃষ্টিপাতের মোড বৃষ্টির খবরটা দেখাই দিলাম। এবার আমরা চলুন জেনে নিই তাপমাত্রা মোড। আজকে তাপমাত্রা কেমন দেখতে পারে, আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হতে পারে। তো দেখতে পাচ্ছি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সারা বাংলাদেশে সর্বপ্রথম আমরা দেখি রংপুর বিভাগে সব জায়গায় 29°C, জয়পুরহাট বিভাগে সব জায়গায় 33°C, এবং ময়মনসিংহ সব জায়গায় 30°C, ও সিলেটের সব জায়গায় 29 থেকে 30°C, এবং রাজশাহী বিভাগে হিট ওয়েভ মানে মৃদু তাপ প্রভাব বয়ে যাচ্ছে, তাই ওখানে 36 থেকে 37°C করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের সব জায়গায় 33 থেকে 34°C, কুমিল্লা বিভাগে দেখতে পাচ্ছি আমরা 34 থেকে 35, এবং খুলনা বরিশাল 34 থেকে 36, 37°C করে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। বরগুনা জেলায় থাকছে 32, এবং সুন্দরবনও সেম। দক্ষিণাঞ্চলের সবচেয়ে গরমের ইফেক্ট এবং সবচেয়ে গরমের যে মাত্রা সেটা হচ্ছে বেশি বন্ধুরা, বুঝলেন। এরম গরম অব্যাহত বেশ কিছুদিন থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশের লংবুদ্ধ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিলাইচড়ি, ফটিকছড়ি এসব থেকে 31 থেকে 32। তারপরে আমরা এবার চলে যাবো পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গে তাপমাত্রা মোটটাকে আমরা দেখতে পাই কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি 36 থেকে 38, মানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহই বলা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, দুর্গাপুর, ধানবাদ 39, 38°, 40, কোথাও 40 উঠে যাচ্ছে। ফিলস লাইক টেম্পারেচারটা এখন বেশি হবে, কারণ দেখুন যে অঞ্চলে তাপমাত্রা 38° উঠবে সেই অঞ্চলে ফিলস লাইক টেম্পারেচার 45 থেকে 47°C করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তেহট্টর দিক দেখতে পাচ্ছি 35°C, এবং মালদা 34, এবং দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে রায়গঞ্জ, তারপরে এখানে আমরা দক্ষিণ দিনাজপুর সব 29 থেকে 30, শিলিগুড়ি আবার 27 মানে সহনীয় পর্যায়ে আছে, গ্যাংটক এবং দার্জিলিংয়ের দিকে থাকছে 19 থেকে 20, আলিপুরদুয়ার বনগাঁও থাকছে 29 থেকে 30, জলপাইগুড়ি 27, গুয়াহাটি নওগাঁও 30 থেকে 28, ডিমাপুর 28, শিলং 24, শিলচর, তারপরে মিজোরাম, ইম্পাল, আগরতলা, আমবাসা এসব থেকে কিন্তু মোটামুটি ওই 30, এবার ডিব্রুগড়ের দিকে থাকছে 25, আসামে বলা যায় ভারতের আসামে, এটা একটা অঞ্চল অবশ্য। তো উল্লেখযোগ্য কোনো এখন না আপাতত উল্লেখযোগ্যভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সাময়িক সময়ের জন্য দুপুর থেকে রাতের মধ্যে উত্তর পশ্চিম আকাশে একটু নজর রাখবেন, কারণ ওই সময় যদি কালো মেঘ হয় তাহলে মনে করবেন আপনার এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তো আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সারা বাংলাদেশে 23 থেকে শুরু করে 28°C করে তাপমাত্রা রাতের সর্বনিম্ন তাপমাত্রা, এবং পশ্চিমবঙ্গে থাকতে পারে 20 থেকে শুরু করে 29, সম্ভবত না 30, দেখি আবার একটু 30°C করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হবে তো এটাই এখন নজরেই দেখাই। দেখুন 41, কোথাও 38, কালকে তাপমাত্রা আরও বাড়বে 2° সম্ভবত। তো বন্ধুরা আগামীকালকে আপডেটে আমি জানাই দেবো, টেনশন করেন না। চলুন আমরা এবার চলে যাই বঙ্গোপসাগরের অবস্থার খবরটা বলি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিরসক কবে আসতেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গে বা উত্তরের দিকে মানে একটা দ্রাঘিমা রেখা আছে, মানে যে ঘূর্ণাবর্ত একটা রেখা সেটা কিন্তু ঘুরছে, যার ফলে বজ্রগর্ভ মেঘ তখন তৈরি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে আর ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই, তবে কিছুদিন আগে দেখছিলাম ঘূর্ণিঝড় অন্য আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে আমপানের মতো ধেয়ে আসছে, তো এটার সম্ভাবনা নেই। তবে যদিও 20 তারিখে পরে আপডেট যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ মতো সাথে থাকবেন, এবং আজকের এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধরুন মানে ছোট্ট একটা আপডেট আপনার দিতে ভুলে গেছি চরম পূর্বাভাসের মাধ্যমে যে আজকে তাপমাত্রা গরমে দাপট কোথায় কেমন। দেখুন আজকে গরমের দাপট কিন্তু বেশ আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলের দিকে দক্ষিণে 57 থেকে 60% গরম, মানে বিশাল আকারে ঘাম হওয়ার সম্ভাবনা আছে, ঘামের পরিমাণটা বাড়বে সারা বাংলাদেশে। এবং এই যে গরমের যে মাত্রা সেটা আগামী 23শে মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে, তারপরে বৃষ্টি হলেও হতে পারে। তবে বায়ু মেরে নিয়ে যায়, কোথাও বায়ু হচ্ছে, মানে বঙ্গোপসাগরে চলে আসে কোনো বাতাস আসতেছে। তো যাই হোক আপডেট আমি চরম পূর্বাভাসের মাধ্যমে জানিয়ে দিলাম যে বৃষ্টি কোথাও এক্সট্রিমলি ওয়েদার ফরকাস্টের মাধ্যমে যে বৃষ্টি যে হবেই হবে তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যখন লোকালয়ে মেঘ তৈরি হয় তখন কিন্তু কালবৈশাখী ঝড় এখন হতে পারে। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার, একদম মার্চ, এপ্রিল, মে এই মাসেই কিন্তু যখন মেঘ তৈরি হয় লোকালয়ে মেঘ তৈরি হয় ঝড় বৃষ্টি ঘটায় দেয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে রাত্রে।
তো বন্ধুরা আপাতত ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট দেবো আগামীকাল। তো ধন্যবাদ।